এই আলু ভাজা যদি আপনারা একবার কাউকে খাওয়ান তাহলে বারবার আপনার কাছে রিকোয়েস্ট আসবে বানিয়ে দেওয়ার জন্য। খুবই টেস্টি হয় খেতে বন্ধুরা, আপনারা একবার অন্তত বানিয়ে খেয়ে দেখুন। নমস্কার বন্ধুরা, পল্লীর রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আবারও চলে এসেছি আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে। আর বাজারে এখন নতুন আলু পাওয়া যাচ্ছে, আর নতুন আলুর তো স্বাদ কম। যে রেসিপিটা বানাবো আপনারা যদি সেই রেসিপিটা বানান তাহলে যে নতুন আলুর স্বাদ কম সেটা মনে হবে না। ভীষণই টেস্টি একটা রেসিপি আমি বানাবো। তো কিভাবে বানাবো প্লিজ বন্ধুরা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর বাড়িতে সবজি না থাকলে আপনারা এই রেসিপিটা বানাতে পারেন, আর খুব ঝটপট বানানো হয়ে যায়। তো দেখতে থাকুন কিভাবে বানাবো। আমি এখানে 4টে আলু নিয়েছি, আলুগুলোর খোসা ছাড়িয়ে জলের মধ্যে রেখে দিয়েছি। এবার আমি আলুগুলো কেটে নেব। এইভাবে কাটতে হবে, খুব মোটাও না খুব পাতলাও না। এইভাবে কেটে জলের মধ্যে ফেলে দিতে হবে। আমি এখানে বঁটিতে কাটছি, আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। এইভাবে আলু ভেজে দেখবেন, খেতে ভীষণই ভালো হয়। আলুগুলো সব কাটা হয়ে গেছে, এবার আমি জল পাল্টে পাল্টে পরিষ্কার করে আলুগুলো ধুয়ে নেব। আলুটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। উনানটা ধরে গেছে, এবার আমি কড়াইটা বসিয়ে দেব। আলুগুলো চুবড়ির মধ্যে ছেঁকে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে আমি সরষের তেল দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে আমি জিরে দিয়ে দেব। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব জিরে, আর দেব সামান্য হিং। জিরে আর সামান্য হিং দিয়েছি, এবার কেটে রাখা আলুটা দিয়ে দেব। উনানের আঁচটা জোরে রাখতে হবে। আমি এখানে সরষের তেলের বানাচ্ছি, আপনারা চাইলে সাদা তেল দিয়েও বানাতে পারেন। তবে কি বলুন তো, সরষের তেল দিয়ে ভাজা করলে খেতে ভীষণই টেস্টি হয়। এবার একটু আমি চাপা দিয়ে দেব। এবার চাপাটা খুলে দেব। আবারও এইভাবে নেড়ে দেব। হলুদ গুঁড়ো দিয়ে দেব, 1/2 চামচের থেকে কম। আবারও চাপা দিয়ে দেব, চাপা দিয়ে আলুটা হতে দেব। চাপাটা এবার খুলে দেব, আর চাপা দেব না। চাপা দিয়ে দিয়ে 50% আলু ভাজা হয়ে গেছে।
নতুন আলু আপনারা এইভাবে ভেজে খেয়ে দেখবেন, খেতে দুর্দান্ত হয়। এইভাবে উল্টে পাল্টে একটু লাল লাল করে নেব আলুটা। এবার আমি আলুর মধ্যে নুন দিয়ে দেব। আগে নুন দিইনি কারণ একটাই, প্রথম থেকে নুন দিলে আলুটা খুব নরম হয়ে যেত, সেই কারণে প্রথমে নুন দেওয়া হয়নি। এবার পরিমাণ মতো নুন দিয়ে দেব। এবার দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, খুব বেশি দেব না, হাফ চামচের থেকে কম। দিয়ে দেব ধনে গুঁড়ো। এবার দিয়ে দেব চাট মশলা। খুব সুন্দর একটা গন্ধ বার হয়েছে। এবার দিয়ে দেব সামান্য গরম মশলা। এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা আগে থেকে আমি কেটে নিয়েছি, কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব সামান্য চিলি ফ্লেক্স, খুব বেশি না, সামান্য। এবার দিয়ে দেব লেবুর রস। আপনারা এইভাবে আলু ভেজে খেয়ে দেখবেন, মুখে স্বাদ লেগে থাকবে। আর বাড়িতে সবজি না থাকলে আপনারা এই রেসিপিটা বানাতে পারেন। এতটাই টেস্টি হয় বন্ধুরা, আপনারা যদি একবার বানান তখনই বুঝতে পারবেন যে কতটা খেতে ভালো। আলু ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আপনারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটা ফলো করে দেওয়ার অনুরোধ রইল। বন্ধুরা, আমি এখানে নতুন আলু নিয়ে ভাজা করেছি। আপনারা নতুন আলু একবার অন্তত এইভাবে ভেজে খেয়ে দেখুন, মুখে স্বাদ লেগে থাকবে। আর আপনারা যদি কাউকে একবার বানিয়ে খাওয়ান তাহলে বারবার আপনাদের কাছে রিকোয়েস্ট করবে বানিয়ে দেওয়ার জন্য। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ চ্যানেলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।